ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন ইশরাক। আইন করে স্থায়ী গুম কমিশন গঠনের চিন্তা সরকারের। ২,০০০ কোটি টাকা পাচার, দুদকের চালে সাবেক হাই কমিশনার মুনা। সুখবর নিয়ে আসছে বৃষ্টি বিলয়ে রিমঝিম। ঈদের পরও রেমিটেন্সে গতি, ১৪ দিনে এলো $১১৫ কোটি। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের উদ্যোগ। ইরানের ১/৩ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের। ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর। সাকিব আল হাসান সহ ১৫ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে। সঙ্গে আছি আমি নাওমিন নাসরিন। ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে অবস্থিত ইলাম প্রদেশের মুসিয়ান নামক পৌরসভায় দমকল বাহিনীর একটি ভবনে ইসরায়েল নৃশংসভাবে হামলা চালিয়েছে। হামলাকালে ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের কর্মকর্তারা। আদালতের রায়ে বৈধতা পাওয়ার পরও শপথ নিতে না পারা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবার আনুষ্ঠানিক শপথ ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে বসেছেন। সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে প্রথমবারের মতো এক সভার আয়োজন করেন তিনি। সভার ব্যানারে তার নামের সঙ্গে লেখা ছিল মাননীয় মেয়র, আর তিনি বসেছিলেন মেয়রের নির্ধারিত আসনে। আইন করে সেখানে গুম বিষয়ক স্থায়ী কমিশন গঠনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেল গাদিলো পেরেজের সঙ্গে আজ সোমবার সকালে সচিবালয়ে বৈঠকে আসিফ নজরুল এ তথ্য জানান। প্রায় ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ১২টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশজুড়ে চলমান এই তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বিডব্লিউটিও বলছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বিলয় রিমঝিম। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমী বৃষ্টি বিলয়। রোববার রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়। চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় $১১৫ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ১৪,১৪৫ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। ইসরায়েলি হামলার জেরে ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়েছে। ইসরায়েলের দাবি, পারমাণবিক সক্ষম ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি। অথচ ইরান জানায় তারা শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার চায়, অস্ত্র নয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এনটিপি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে। ইরানের পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ৪ দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারে ১/৩ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, শুধু গত রাতেই ইসরায়েলি বিমান বাহিনীর ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলে দেখে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান। ইরানে ইসমাইল ফিকরি নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা মিজান অনলাইনের বরাতে আল জাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা কার্যকর করা হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসান সহ ১৫ জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দর্শক, এই ছিল আজকের ডেইলি টপ 10 নিউজ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.